নমস্কার, আমি বৃষ্টি। কেমন আছে সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। এইদিকে জানলাগুলো না কালকে একটু রাতে খুলে রেখেছিলাম যাতে একটু হাওয়াটা বেশ সুন্দর আসে। সাইডেই হচ্ছে তোমার দুটো পুকুর আছে, তো তার জন্য ঠান্ডা বাতাসটা আসার জন্য ওইদিকে জানলাটাই কয়েকদিন হলো খুলে রাখছি। 6টা বাজে আর ওদিকে কিন্তু সূর্যি মামা ভালোভাবে উঠে পড়েছে। ওই একটু একটু আলোটা যখন ঘরের মধ্যে যায় না, কি পরিমাণ যে ভালো লাগে। আর এখন খুব একটা সুন্দর একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে অল্প অল্প ঠান্ডা যে একটা মধুর, তো সেই ব্যাপারটা বেশ ভালোই লাগলো। আগের দিনের হচ্ছে তোমার কিছু সবজির খোসাগুলো, সেগুলো হচ্ছে তোমার ফেলে দিলাম। কালকে রাতেই হচ্ছে কিছু ভিজিয়ে রেখেছিলাম, তার মধ্যে আছে এখানে কাঁচা ছোলা, যেটা আজকে ও নিয়ে যাবে। আর আজকে যেহেতু শনিবার তার জন্য, তো আজকে একটুখানি দেরি করে আসে, তো অনেক সময় কি হয় যে ওকে যদি আমি কিছু দিয়ে দিই তাহলে ওর পেটটা একটুখানি ভর্তি থাকবে। ওদিকে তোমার খেসারির ডালটা ভিজিয়েছিলাম আর এখানে হচ্ছে তোমার কিশমিশ ভিজিয়েছিলাম। এরপরে হচ্ছে তোমার একটুখানি আটা নিয়েছি আর রুটি বানাবো বলে আর অল্প একটুখানি নুন দিয়েছি। তো তারপরে হচ্ছে এখন জলটা দিয়ে ভালো করে একটা ডো মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর ওইদিকে হচ্ছে আমি একটু তরকারি বানাবো, আলুর তরকারি, যেটা হচ্ছে কসুরি মেথি দিয়ে। খেতে কিন্তু বেশ দারুণ লাগে। ও অফিস যাওয়ার আগে ওর জন্য একটুখানি রুটি বানিয়ে দিই আর সঙ্গে আমি নিজেও খেয়ে নিই। রুটিটা সকালবেলা খেলে কি হয়, পেটটা অনেকটা ভর্তি থাকে আর এটা মনে হয় ভালো। মাঝে মধ্যে তো মুড়িও খায়, তবে আজকে এই কয়েকদিন হলো আমি ওকে রুটি বানিয়ে দিচ্ছি। তো সকাল সকাল আমি উঠে পড়ি এখন। তো যাই হোক, এদিকে হচ্ছে তোমার সর্ষের তেল দিলাম আর তার মধ্যে হচ্ছে তোমার কসুরি মেথি আর আলুগুলোকে হচ্ছে তোমার ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতন দিয়ে কিছুক্ষণ জন্য নাড়াচাড়া করব, তারপরে ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ভাপিয়ে নেব। এর আগে সবার প্রথমে হচ্ছে ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি। আর একটা জিনিস লক্ষ্য করবে, বাসি ঘরের ঝাড়টা যতক্ষণ না দেওয়া হয় না, ঘরের যত কাজ করি না কেন ঝাড়টা না দিলেই কেন জানি না কাজ করতে ইচ্ছেও হয় না। তাই আমার সব সময় চেষ্টা করি ঘুম থেকে উঠে ঘরের বাসি ঘরটা ঝাড় দেওয়া আর তারপরেই হচ্ছে তোমার বাদবাকি কাজগুলো করা। ওইদিকে এক সাইডে হচ্ছে ওই একটা বাটির মধ্যে উষ্ণ গরম জল করতে বসিয়ে দিয়েছি, কারণ আমি হচ্ছে কিশমিশ ভেজানো যে জলটা যেটা রাতে রেখেছিলাম, তো সেটা আর তার সঙ্গে হচ্ছে তোমার মধু আর উষ্ণ গরম জলটা সকালবেলা খাবো তার জন্য। আগে হচ্ছে আমি উষ্ণ গরম জল আর মধু লেবু হচ্ছে তোমার খেতাম, তো সেটাও যেমন দুর্দান্ত কাজ করে, তবে এটাও আমার মনে হয় যে খারাপ কোনো কিছু নয়। এটা আরও বেশি ভালো হচ্ছে তোমার হেলদি একটা ড্রিঙ্ক। তো সকাল সকাল এরকম হেলদি ড্রিঙ্ক খাওয়াটা আমার মনে হয় উচিত। তো যাই হোক, ওটা হচ্ছে খাবো একটু পরে। তো এদিকে ভাবলাম যে কিছুক্ষণের জন্য একটুখানি আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু যখন একসঙ্গে দিয়ে দিয়েছি, তাহলে জলটা পরিমাণ মতন দিয়ে সেদ্ধ করতে হচ্ছে ঢাকনা দিয়ে বসিয়ে, বাইরে একটুখানি ঘোরাঘুরি করতে করতে ওই ড্রিঙ্কটা হচ্ছে তোমার খাবো। তো যাই হোক, ওই জলটা খেতে কিন্তু আমার ভীষণ পরিমাণে ভালো লাগে। বাইরে কত সুন্দর পাখির আওয়াজ শোনো। বাইরে হাঁটাচলা করতে করতে যখন পাখির আওয়াজগুলো শুনতে পাচ্ছিলাম, এতটা ভালো লাগছিল সে আর কি বলবো। মনে হচ্ছে যেন সব কাজ হচ্ছে ছেড়ে ওইখানে একটুখানি বসে থাকি। তবে হ্যাঁ, অনেকক্ষণ বসেছিলাম, তারপরে আবারও হচ্ছে রান্নার ঘরে চলে এসেছি। ও কিন্তু এখনও পর্যন্ত আসেনি, ও তার ফাঁকে কিন্তু বাজারে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে। তো বাজার থেকে হচ্ছে তোমার আসবে আর তার ফাঁকে আমি এই রুটিগুলো ভাবছি যে করে নিই। তো তারপর রুটি করার পরে আমি ঘরটাকেও হচ্ছে তোমার মুছে নেবো, কারণ এখনও পর্যন্ত ঘরটাকে শুধুমাত্র মুছিনি। তো তারপরে এলে ও আর আমি একসঙ্গে হচ্ছে তোমার খাওয়া দাওয়াটা করে ফেলবো। আর এদিকে হচ্ছে একদিকে হচ্ছে তোমার প্রেশারে হচ্ছে তোমার ওই আলু টমেটো পেঁয়াজ সমস্ত কিছু যে একসঙ্গে কষিয়ে রেখেছিলাম, দুটো মতো সিটি হচ্ছে তোমার দিয়ে দেবো, তাহলেই ভালোভাবে একদম আলুর তরকারিটা সুন্দরভাবে হয়ে যাবে। আর এদিকে হচ্ছে তোমার রুটিগুলো ফটাফট করে ফেলবো।
আমরা প্রত্যেকে আমাদের জীবনটাকে অনেক হাসি খুশিতে স্বাচ্ছন্দ্যে কাটাতে চাই, কিন্তু অনেক সময় দেখা যায় কি সেটা সব সময় সম্ভব হয় না। কোথাও না কোথাও হাত পা বাঁধা হয়ে থাকে, যার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। অনেক কিছু আমরা পাওয়ার আশা করি, অনেক ধরনের স্বপ্নও দেখি, এটা হবে ওটা হবে, একদিন এটা করব ওটা করব, তবে স্বপ্ন যে সবসময় পূরণ হয় সেরকমটা নয়। পূর্ণ হলেও যে সেটা খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যের মধ্যে পূরণ হয়ে যায় সেটাও আবার হয় না। কখনো কখনো কিছু পাওয়ার আগে হারানোর যন্ত্রণাটা অনেক থাকে, তাই না? রাতে ঘুমোতে যাওয়ার আগে আমি একটা রুটিন করে থাকি, পরের দিন সকাল থেকে কোন কাজটা প্রথম শুরু করব, কিভাবে কি কাজটা করব, তাতে কাজ করতে অনেকটা সুবিধে বলে মনে হয় আর কাজটাও অনেক সহজ বলে মনে হয়। কারণ যদি আমি কোনো কিছু রুটিন না করে রাখি তখন আমার মনে হয় কি যে সব কিছু গুলিয়ে যাবে, কোনটা কি করব না করব সময় মতো সমস্ত কিছু বেরিয়ে যায় এদিক থেকে সেদিক করে। তো যাই হোক, ওই জন্যই কিন্তু আমি সবসময় একটা রুটিন আর মাথার মধ্যে প্ল্যান করে রাখি যে হ্যাঁ কাল থেকে এই কাজটা করব সকালবেলা উঠে। তো সেইভাবে করলে আমার কাজটা অনেক ভালো হয়, আর এইভাবে কাজ করতে কিন্তু বেশ দারুণ লাগে। ও তো সব সময় হচ্ছে একদিন ছাড় ছাড় হচ্ছে বাজার যায়, তবে আজ পর্যন্ত আমি কোনো দিনই হচ্ছে মার্কেটে গিয়ে ওই যে সবজি কেনা মাছ কেনা এগুলো কিনি না। কারণ ও বলে যে আমি যেহেতু যাই তোমার আর যাওয়ার কী দরকার। তো আমার সেভাবে কোনো দিন ইচ্ছেও হয় না, যে সত্যি তো যে আমি হয়তো যাব আবার আসবো আবার ঘরে কাজ করব, ওই ব্যাপারটা আমার অনেকটা প্রেশার বলে মনে হয়। তো তার জন্য আমি কোনো দিনই হচ্ছে যাই না, আমি শুধুমাত্র বলে দিই। ও আমাকে শুধু জিজ্ঞেস করে যে আজকে কি একটুখানি সবজি নিয়ে আসবো, তখন হয়তো বললাম যে হ্যাঁ অল্প একটুখানি সবজি নিয়ে আসবে, বাস অতটুকুনি। না হলে কিন্তু ও বাজার হাট সমস্ত কিছু করার খুবই পারদর্শী, সেভাবে ওকে সেরকম কোনো কিছু আমাকে ডিটেলসে বলতে হয় না। আর যে কোনো জিনিস যদি ওকে আমি আনতে বলি তখন ওকে একবারের জায়গায় যদি দুবার বলি ওটা আবার রেগে যায়, তবে একবার বললে একদম মনে করে ওইটাই হচ্ছে নিয়ে চলে আসে। তো এই ব্যাপারগুলো কিন্তু ভীষণ পরিমাণে ভালো লাগে। এইটাই হচ্ছে লাস্ট রুটি ছিল, আর এই জায়গাটাকে ভালো করে হচ্ছে তোমার মুছে পরিষ্কার করে নেব, যেহেতু আটার ওই গুঁড়োগুলো লেগেছে। যখনই আমি রুটি করি না কেন এইভাবে চাকতি বেলুনিটাকে হচ্ছে ভালো করে ধুয়ে হচ্ছে বাইরে একটুখানি রোদে শুকোতে দিয়ে দিই কিছুক্ষণের জন্য, যতক্ষণ পর্যন্ত কড়া যে রোদটা না আসছে তার আগে হচ্ছে তোমার ভালো করে হচ্ছে তোমার এই যে এখন শুকোতে চলে এসেছি। আর নিচ থেকে আন্টি হচ্ছে সব ফুল হচ্ছে তোমার নিয়ে নেয়, তো আজকে আন্টিকে বললাম যে আজকে আন্টি একটুখানি ফুল অল্প করে রাখো, কারণ ঠাকুর পুজো করবো, তখন বললো আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, এদিকে কিন্তু রুটিটা বসিয়ে দিয়ে গেছিলাম, আর এইভাবে এই যে আমার প্রত্যেকটা রুটিও হয়ে গেছে। আর ওরা কিন্তু বাংলা বোঝে না, তো তার জন্য ওনাদের সঙ্গে সবার সঙ্গে হচ্ছে আমাকে হিন্দিতেই কথা বলতে হয়। তো ওরাও কিন্তু খুব ভালো হচ্ছে তোমার কিছুদিনের জন্য পরিচয় হয়ে গেছে, তো অনেক ভালো সময় হচ্ছে ওদের সঙ্গেও কাটিয়েছি, বেশ ভালোই লাগে। যখন এখান থেকে যাব কিছু হচ্ছে স্মৃতি এইসব নিয়েই হচ্ছে তোমার যাব। তো তার জন্যই হচ্ছে ভিডিওটা বানাতেও আমার ভীষণ পরিমাণে ভালো লাগে, আর আমি একা একা থাকি, আমার টাইম পাসও হয়। আর এত সুন্দর সুন্দর কমেন্ট পাবো আমি সত্যি আশা করিনি, যে আমি এইভাবে ইউটিউবে নতুন এসে এত মানুষ হচ্ছে আমাকে মানে কমেন্ট করবে ভালো ভালো, আমি সত্যি ভাবতে পারিনি। তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো, যাতে আমি আগামী পথগুলো ভালোভাবে চলতে পারি। বন্ধুরা, আমার প্রতিদিনের বলা কথা আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবে না। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চাইলেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর যারা অলরেডি কাজটা করে রেখেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকে রাতে যদি সময় হয়ে যায় তাহলে আজকে রাতেই হচ্ছে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো, না হলে হচ্ছে কালকেই হচ্ছে তোমার গোছাবো। হাতে তো মাত্র আর কয়েকটা দিন বাকি আছে, তবে এবারে হচ্ছে আমি সেভাবে সেরকম জামা কাপড় বেশি নিয়ে আসিনি, তার জন্য খুব অল্পই আছে। তো তার জন্যই হচ্ছে দেখি যে কবে হচ্ছে আয়রন জামাগুলো করে ভালো করে হচ্ছে তোমার ব্যাগ প্যাকিং করতে শুরু করে দেবো। ওর মার্কেট থেকে আসার আগে আমি সমস্ত কিছু কাজ এইভাবেই হচ্ছে গুছিয়ে রাখি। তো কোনো সেরকম তাড়াহুড়োর ব্যাপার থাকে না, কিন্তু তবু আমার মনে হয় যে কাজটা যদি গুছিয়ে রাখি তাহলে মনে হয় বেশি ভালো হয়। তো রাতে যে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেই ছোলাগুলো এখন হচ্ছে টিফিন কৌটোর মধ্যে ভরে দিচ্ছি। তো এরপরে হচ্ছে ঢাকনাটা দিয়ে রেখে দেবো, তারপরে ও তো যখন আসবে তখন ওকে খেতে দিয়ে দেবো। তো যাই হোক, এদিকে হচ্ছে ওই 5 মিনিট পর হচ্ছে তারপর চলে এসেছে। আর এদিকে তারপরে হচ্ছে ও ওদিকে সামনে খেতে বসছি আর আমিও এদিকে খেতে বসে পড়েছি।
তো তাহলে চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো প্লিজ একটা কমেন্ট করে জানাতে একদম ভুলবে না। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। তো সকাল 6টা থেকে 8টার ব্লগটা কেমন লাগলো জানিও।